আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস সাধারণত কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায়। আমরা যদি কপারের বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করি, ক্রোমিয়াম 24 1s2 s2 6 3s2 3p6 3d 6 আর 8 18 হয়ে গেছে। আর আমাদের ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে 4s2 দিলাম 20টা, আর এখানে কয়টা? 1টা, 24টা হয়ে গেল। এখন এটা কিন্তু আমাদের ভুল, এটা আমাদের ভুল। কেন ভুল? আর সঠিকটা কি? দেখো, আমরা বিজ্ঞানী হুন্ডের নিয়ম করছিলাম না? তো বিজ্ঞানী হুন্ড তিনি বলেছিলেন যে কোনো একটা মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রবেশের সময় ইলেকট্রনগুলো সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, এরপরে ক্রমান্বয়ে তারা জোড়াবদ্ধ হয়। এবং তিনি আরো একটা কথা বলেছিলেন যে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটালগুলো সবচেয়ে বেশি স্থিতিশীল আছে। একটা মৌল আমাদের মানুষের যেমন লক্ষ্য থাকে যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, সেরকম এই প্রত্যেকটা মৌলের কিন্তু লক্ষ্য থাকে তার নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করা। কেন? কারণ সে যদি কোনোভাবে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে ফেলে তাহলে সে কিন্তু সব থেকে বেশি স্থিতিশীল হবে। এই স্থিতিশীলতা অর্জনের জন্য একটা মৌলের যা করা লাগে সে কিন্তু তাই করে। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও একটা মৌলের টার্গেট থাকবে সে সব থেকে স্থিতিশীল কাঠামোটা লাভ করতে চায়, এমন একটা টার্গেট থাকবে। সেজন্যই দেখো, আমি যদি এই চিন্তা করি যে আমাদের 4s এই অবস্থায় এখানে অরবিটাল কয়টা? একটা। আর দ্বিতীয় অরবিটাল কয়টা? 5টা অরবিটাল। ওকে, একটা, দুটা, একটা, 5টা। যদি এখানে আমি 2টা দিই আর এখানে 4টা, দেখো 1টা 2টা 3টা 4টা, দেখো একটা ঘর কিন্তু খালি আছে। তো এই মৌলের এই কাঠামোটা, ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা স্থিতিশীল না। কেন? কারণ এখানে 2টা, আবার এখানে একটা ঘর খালি। যদি এখানে এমন হইতো যে এখানে একটা ইলেকট্রন কেউ দিল, মনে করো এখানে একটা ফিল আপ হয়ে গেল, তখন কিন্তু আবার এখানে মনে করো এইটা তো চলে এখানে আসতো, তখন কিন্তু এই কাঠামোটা সব থেকে বেশি স্থিতিশীল হইতো। কারণ কি? দেখো একই সঙ্গে সবগুলো ঘর ফিল আপ হয়েছে এবং প্রত্যেকটা মৌল বীজের অবস্থা আছে। তো এই কাঠামোটা সব থেকে বেশি স্থিতিশীল। এবং একই সঙ্গে আমাদের এই ডি কিন্তু তখন 5 হয়ে যাবে, অর্ধপূর্ণ হবে। কারণ কি? ডিতে থাকতে পারে সর্বাধিক কয়টা? 10টা। তো অর্ধপূর্ণ করে করা হয় 5টা। আবার এসে থাকতে পারে 2টা। তো অর্ধপূর্ণ করে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা আছে? নাই। সেজন্য আমাদের এই যে এই বিন্যাসটা, এটা ভুল। কেন ভুল? কারণ আমরা জানি যে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটাল সব থেকে বেশি স্থিতিশীল। কোন একটা মৌলের ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে গিয়ে একটা ইলেকট্রন শর্ট হয়, তাহলে সে এখান থেকে তার আগেরটা থেকে একটা ইলেকট্রন টান দিয়ে এখানে নিয়ে আসে। তাহলে আমাদের সঠিক ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 3d5 4s1। এটাই মূলত এটার কাহিনী। তাহলে এখানে ঘটনা কি? ঘটনা কিছুই না, অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল সব থেকে বেশি স্থিতিশীল। আর এই স্থিতিশীল কাঠামো লাভের জন্য এখানে ডি অরবিটালে একটা ইলেকট্রন এখান থেকে চলে আসে। তো এটাই মূলত এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আর একটা ব্যতিক্রম আছে, সেটা হলো কপার। আমরা একটু কপারটা দেখে ফেলি। কপার কি? 29। ওকে, 1s2 2s2 6 3s2 3p6 3d 4s। 18 এবং 18 হয়ে গেছে, আর 2 20 আর 9 29। তো আমাদের এটা কিন্তু ভুল, এটা হবে না। এটা আমার করলাম, কেন হবে না? কারণ ওটাই ডিতে খেয়াল করি, এটা ভুল। আমাদের ডি অরবিটালে, ডি অবশক্তি স্তরে আমার অরবিটাল কয়টা? 5টা। 5টা বক্স করি, 1 2 3 4 5। আর এসে কয়টা? একটা অরবিটাল, একটা। তাহলে এখানে যদি 2টা দেই আর এখানে কয়টা? 9টা। তার মানে 1 2 3 4 5 6 7 8 9। সবাই ডাবল, একাই সিঙ্গেল। দেখি মাইন্ড করবে না? সবাই ডাবল হয়ে আসে, আমি একা সিঙ্গেল।
সে তো সুইসাইড করবে, হতাশায় সুইসাইড করবে, এটা হতে পারে। তো সে কি হবে, আমাদের এখান থেকে একটা ইলেকট্রন এখান থেকে এখানে চলে আসবে, তাহলে কি এটা পরিপূর্ণ হয়ে যাবে, তাহলে হবে 3d10 আর কি হবে 4s1। তাহলে অর্ধপূর্ণ পরিপূর্ণ হতে গিয়ে একটা ইলেকট্রন শর্ট ছিল, সেজন্য সে আগেরটা থেকে একটা ইলেকট্রন তাহলে এখানে আসবে। কেন? কারণ অর্ধপূর্ণ ও পরিপূর্ণ কাঠামোটা সব থেকে বেশি স্থিতিশীল। এই স্থিতিশীলতা অর্জনের জন্যই আমাদের কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। ধন্যবাদ সবাই।